মুজিববর্ষ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে ভূমি ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর অবৈধভাবে বিক্রির পর সেটি উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর দুপুরে অভিযান চালিয়ে সেটি উদ্ধারের পর এতে তালা দেওয়া হয়। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন হিসেবে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের নিজপাট মজুমদারপাড়া গ্রামের আব্দুল মালিকের মেয়ে শিরিন আক্তার তার ইউনিয়নের গুয়াবাড়ি মৌজায় ২ শতক ভূমির উপর একটি ঘর বরাদ্দ পান। গেল বছরের ১৯ জুন তিনি ঘরটি প্রশাসনের কাছ থেকে বুঝে পান। এরপর তিনি নিজেকে ওই ঘরের মালিক দাবি করে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তাজুল ইসলাম মনু নামে স্থানীয় এক ব্যক্তির কাছে ঘরটি ১ লাখ টাকায় বিক্রি করে দেন। আনরেজিস্টার্ড দলিলে তিনি ১৯ বছর ধরে ওই জায়গার মালিক বলে দাবি করেন নিজেকে। টাকা দেওয়ার পর জায়গা ও ঘরের মালিক সরকার এটা বুঝতে পেরে টাকা ফেরত চান। তখন শিরিন আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে গত ৬ ডিসেম্বর সিলেটের শীর্ষ পাঠকপ্রিয় নিউজ পোর্টাল siletview24.com এবং বাংলাভিউ টিভিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর লাখ টাকায় বিক্রির শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমেও এই নিয়ে প্রকাশিত হয় সংবাদ। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকাল ১১টায় ওই ঘরে অভিযানে যান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রিপামণি দেবী। সরেজমিন অভিযানে গিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ক্রেতা জেসমিন বেগমকে দখলে পাওয়া যায়। এ সময় জেসমিন বেগমকে দ্রুত ঘর খালি করার নির্দেশ প্রদান করা হয়। পরে এই ঘরের দরজায় তালা দিয়ে রাখে প্রশাসন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইন্তাজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও নিজপাট ইউপি সদস্য সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রিপামণি দেবী জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রয়ের বিষয়টি জানতে পারার পর আজ অভিযান চালিয়ে বিষয়টি প্রমাণিত হওয়ায় তা জব্দ করা হয়েছে। গোয়াবাড়ি এলাকার অন্যান্য সরকারি ঘর এভাবে বিক্রি হয়েছে কিনা তদন্ত চলছে। যাদের নামে ঘর বরাদ্দ হয়েছে তারা ঘরে বসবাস করছে কিনা বা তাদের পক্ষে অন্য কেউ বসবাস করছে কিনা এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।